আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ জাহান, সংযুক্ত আরব আমিরাত থেকে। মধ্যপ্রাচ্যের দুবাইতে অনেকেই ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন। অনেকেরই স্বপ্ন একটা ব্যবসা বাণিজ্য করা। একটা ব্যবসা বাণিজ্য করার প্রথম শর্ত সেটি হচ্ছে আপনাকে একটা লাইসেন্স করতে হবে। একটা লাইসেন্স করতে গেলে কত টাকা খরচ সেটি অনেকেই জানেন না। অনেকে জানতে চেয়েছেন দেশে এবং বিদেশ থেকে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। প্রথম অবস্থায় আপনি যে ব্যবসাটা ভালো বুঝেন সেই ব্যবসাটা করার জন্য চেষ্টা করবেন, এবং কি সেই ব্যবসাটা যদি মহিলা কেন্দ্রিক হয়, মহিলাদের কাপড় চোপড় বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে এরিয়া নির্ধারণ করতে হবে কোন এরিয়াতে আপনি বিক্রি করবেন। যদি ফুড আইটেম হয়, গ্রোসারি আইটেম হয়, সেক্ষেত্রে আপনি কোন এরিয়াতে যাবেন, কোন এরিয়াতে গেলে আপনার জন্য ভালো হবে সেটি আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে যদি আপনি ব্যাচেলার পয়েন্টে যান, সেক্ষেত্রে আপনি ব্যাচেলার এরিয়াটা নির্ধারণ করবেন, এবং কি যদি আপনি লোকাল এরিয়াতে যান সেক্ষেত্রে আপনি একটা দোকান সিলেক্ট করতে হবে, বা প্রথম অবস্থা আপনাকে কোন জায়গাতে দোকান দিলে আপনার জন্য ভালো হবে বা ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো চলবে সেটি আপনাকে আগে খেয়াল করতে হবে। তো আপনার মোটামুটি দোকান সিলেক্ট করা ধরেন হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাকে দোকানটি এগ্রিমেন্ট করতে হবে। দোকানটা সিলেক্ট করার পর মালিক পক্ষের সাথে কথা বলবেন। মালিক পক্ষের সাথে কথা বলে প্রথম অবস্থা আপনাকে লাইসেন্সের একটা অ্যাপ্রুভেল নিয়ে আসতে হবে, ইনিশিয়াল অ্যাপ্রুভেল। সেটা করতে গেলে আপনাকে প্রথম অবস্থায় যে কোনো লোকাল আরবের সাথে কথা বলতে হবে, স্পন্সরের সাথে কথা বলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনাকে প্রথম অবস্থায় এগ্রিমেন্ট করার জন্য একটা ইনিশিয়াল অ্যাপ্রুভেল প্রয়োজন হবে এগ্রিমেন্ট করার জন্য। তো সেটিকে আপনাকে নিয়ে আসতে হবে। তো ইনিশিয়াল অ্যাপ্রুভেল আনার পরে প্রথম অবস্থায় আপনাকে একটা টাইপিস্টের সাথে আপনারা বসবেন, এবং একটা লাইসেন্সের ক্ষেত্রে প্রথম অবস্থায় যে ফিসগুলো আপনাকে দিতে হবে সেগুলো এখন বলে দিচ্ছি। প্রথম অবস্থায় আছে ট্রেড নেম 400 দিরহাম। এখন এই ট্রেড নেমের ক্ষেত্রে আপনি যদি পার্সোনাল ট্রেড নেম দেন, আপনার ব্যক্তিগত নাম বা আপনি যেটা মন চাচ্ছে সেটা দিতে চান, সেক্ষেত্রে সেটার চার্জ আলাদা হতে পারে। কিন্তু ইকোনমি ডিপার্টমেন্ট থেকে যে নামটি দিবে আপনাকে সেটিতে আপনাকে দিতে হবে 400 দিরহাম। এরপর এগ্রিমেন্ট ফিস দিতে হবে আপনাকে 3000 দিরহাম। এরপর চেম্বার ফিস দিতে হবে আপনাকে 2000 দিরহাম। এরপর লাইসেন্স ফিস দিতে হবে 1500 দিরহাম। এমআই কার্ড, এটাকে অনেকে এমআই কার্ড বলে, এমআই কার্ড 800 দিরহাম। ই চ্যানেল 4750 দিরহাম। এরপর লেবার কার্ড 400 দিরহাম। টোটাল 12850 দিরহাম আপনাকে জমা দিতে হবে, এটা নর্মাল লাইসেন্সের ক্ষেত্রে। এরপর যদি আপনি এলএলসি লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে আপনাকে চার্জ একটু বাড়বে। সেটির খরচ টোটাল 19,350 দিরহাম পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ট্রেড নেম আগের যেটা সেটাই 400 দিরহাম, এগ্রিমেন্ট ফিস 3000 দিরহাম, চেম্বার ফিস 2000 দিরহাম, লাইসেন্স ফিস 1500 দিরহাম, আইএমএমআই কার্ড অর্থাৎ এমআই কার্ড 800 দিরহাম, ই চ্যানেল 4750 দিরহাম, লেবার কার্ড 400 দিরহাম, কোর্ট ফিস 1500 দিরহাম, এলএলসি ফিস 5000 দিরহাম। টোটাল 19,350 দিরহাম। এগুলো আপনাকে প্রথম অবস্থায় সরকারিভাবে আপনাকে দিতে হবে, জমা দিতে হবে। নর্মাল লাইসেন্সের ক্ষেত্রে 12,850 দিরহাম, এবং কি এলএলসি লাইসেন্সের ক্ষেত্রে 19,350 দিরহাম। এক্ষেত্রে দোকান ভাড়া বলা হয়নি, সেটি আপনি যত দিয়ে নিতে পারেন সেটি আপনি পরবর্তীতে নির্ধারণ করবেন। এছাড়াও স্পন্সরের টাকাটা এখানে নির্ধারণ করা হয়নি। আপনি স্পন্সর 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত হতে পারে, সেটা আপনি তার সাথে দাম দর করে ঠিক করে নেবেন কত দিয়ে আপনি তাকে মানাতে পারেন। সেক্ষেত্রে হয়তো কেউ 2000, কেউ 3000, কেউ 4000, কেউ 5000। তো এর ভিতরে সীমা থাকে, এর ভিতরে আপনি নির্ধারণ করে নেবেন। পরবর্তীতে আপনাকে একটা লাইসেন্সের জন্য অ্যাপ্রুভেল দিবে, এবং কি এই লাইসেন্সটা দিয়ে আপনি যে কোনো ব্যবসা এদেশে করতে পারবেন। তবে আপনার কাছে যে অনেক টাকা আছে আপনি অনেক টাকা দিয়ে অনেক ব্যবসা করবেন এরকম কিন্তু না। আপনাকে ব্যবসা বুঝতে হবে, আপনি যে ব্যবসাটা করতে চান সেটা এখানে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দুবাইতে আপনাকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে আপনার প্রতিপক্ষের সাথে। অবশ্যই আপনি যদি সেবার মান ভালো দিতে পারেন বা আপনার
প্রোডাক্টের মান অন্যজন থেকে বেশি ভালো দিতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে টিকে থাকতে পারবেন, আপনি ব্যবসা বাণিজ্য করে যেতে পারবেন। ব্যবসা করতে গেলে আপনাকে প্রথম অবস্থায় যে বিষয়গুলো জানা থাকা দরকার, সেটি যদি আপনি না জানা থাকে, সেক্ষেত্রে আপনি পার্শ্ববর্তী যে ব্যবসাটা আপনি করতে চান, সেই ব্যবসাটা অনেকেই এখানে করে, তাদের সাথে আগে আপনি পরামর্শ করবেন। সেক্ষেত্রে তাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, এগুলো আপনি কাজে লাগাবেন। পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আপনি ব্যবসার দিকে এগিয়ে যাবেন। তবে হুট করে এসে আপনি অনেক টাকা ইনভেস্ট করে পরবর্তীতে পুঁজিহারা হয়ে যাবেন, এরকমটা নয়। কিন্তু আপনি সেক্ষেত্রে আপনাকে ব্যবসাটা আগে বুঝতে হবে, আস্তে ধীরে তারপরে আপনি ব্যবসার দিকে যাবেন, সেটি আপনার জন্য বেটার হবে। বিশেষ করে ইমারতে ব্যবসা করার জন্য আপনার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে সরকারেও সহযোগিতা করবে ব্যবসা বাণিজ্য করার জন্য। বিশেষ করে অনেক সুযোগ সুবিধা অলরেডি দিয়ে রেখেছে। এখন করোনাকালীন সময় অনেকেই লাইসেন্স খুলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে লাইসেন্স ফিসটা অনেকের কম রাখছে করোনাকালীন সময়টা, এটা অনেকটা অফারের মতো। পরবর্তীতে এটার চার্জ আরও একটু বৃদ্ধিও হতে পারে। তবে যারা লাইসেন্স খুলতে চান, এই সুযোগটা এখন বর্তমানে কাজে লাগাতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।